নাসি, আমি একজন মালিক আছে, একবারও মানুষ নাই, একবারও দিলিস লাগাস নাই। ফানাসি তাহা, আমারে ভুলিয়া গেছিলি। সুন্দরী নারীর প্রেমে পড়িয়া, নেতার প্রেমে পড়িয়া, মার্কার প্রেমে পড়িয়া, পীরের প্রেমে পড়িয়া, মালের প্রেমে পড়িয়া, জমির প্রেমে পড়িয়া। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও আজকে তোরে ভুলিয়া গেলাম। হ্যাঁ, সেদিন যদি সেদিন সেদিন যদি আল্লাহ বলে আমিও তোরে ভুলিয়া গেলাম, আর কেউ পরিচয় দিবে না। ফাসিলাতিল লাতি তুবি ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি ওয়া উম্মি ওয়া আবি। মা পরিচয় দিবে না, নেতা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না। ওয়া ফাসিলাতিল লাতি তুবি, স্ত্রী পরিচয় দিবে না, কর্মী পরিচয় দিবে না, মালিক পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। সেদিন যদি যিনি বানানেওয়ালা আল্লাহরে যদি ভুলাইয়া দাও, তাহলে আর বাঁচার কোনো লাইন নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ওই জন্যই তো আল্লাহ 30 জায়গায় বলে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ডরাও। ওয়াত্তাকু ইয়াউমান ওয়াত্তাকু ইয়াউমা ইয়াখশাও, ওই দিনের ডরাও যেদিন আমি ছাড়া আর কোনো বন্ধু পাবা না। ও ভাই, কার আশায়, কার প্রেমে, কোন সম্পদ নিয়া কোন দিকে তাকাইলা, কারে আপন বানাইলা? তো সূরা তোহার শুরুতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে আসছি, আল্লাহরে দেখতে চাইছি, আল্লাহরে দেখতে চাইছি। তো আল্লাহ মাহবুবরে ডাক দিয়া, বন্ধু আর প্রেমিকরে ডাক দিয়া বলে তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেন সূরা তোহার মধ্যে প্রেম দিয়া ভরা। সূরা তোহা যে পড়ে তার মধ্যে আল্লাহ প্রেম দিয়া ভরে দেয়, মায়া দিয়া ভরে দেয়। সূরা ইয়াসিন এবং সূরা তোহা আল্লাহ দুনিয়া বানানোর 1000 বছর আগে সমস্ত ফেরেশতারে শুনাইছেন। সূরা তোহা এবং সূরা ইয়াসিন আল্লাহ দুনিয়া বানানোর আগে আসমান যেদিন ছিল না, চন্দ্র ছিল না, গ্যালাক্সি ছিল না, সূর্য ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, শুধু আল্লাহই ছিল, ফেরেশতারা ছিল। সমগ্র পৃথিবীর সব মাখলুক বানানোর পরে আল্লাহ সূরা তোহা শুনাইয়া শুনাইয়া মাখলুকের মধ্যে আল্লাহর বন্ধুর প্রেম পরিচয় দিয়া দিলে। এজন্য তোহা যে পড়ে সে বন্ধু বনে। মজার একটা ঘটনা মনে পড়লো সূরা তোহার। আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম খাত্তাবের বেটা ওমর মুসলমান হয় নাই, সবচেয়ে বড় বর্ষিয়ান নেতা ছিল, মেজাজওয়ালা নেতা ছিল। নাঙ্গা তলোয়ার নিয়া মক্কার জমিনে দারুন নদওয়ায় মশওয়ারা হইছে মুহাম্মাদের মাথাকে আনবে। কোন সন্ত্রাসী সাহস করে নাই। কোন দেখেন সূরা তোহার কারামত কি, সূরা তোহার প্রেম কি, সূরা তোহার মহত্ব কি। সন্ত্রাসীর হৃদয় যদি তোহা লাগায় সে নরম প্রেমে নরম হয়ে যায়। মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী কেউ সাহস করে নাই মুহাম্মাদের মাথা আনবে। ওমর খাত্তাবের বেটা দাঁড়ায়া বলে আমি পারবো। ওমর নাঙ্গা তরবারি লয়ে রওনা দিছে। আজকা
দারুন নদওয়ার মশওয়ারায় নবীর মাথা আনবে, ওমর 100 উট পাইবে। রাস্তায় কিছু দূর যায়, যে দেখে যে আবু নুআইম এক সাহাবী, ওমর খুব গরমের চোটে তরবারি লইয়া গদগদ করতে সন্ত্রাসের মতো যায়। কিরে ওমর, এত রাগ হইয়া কই যাও? আজ কথা কইস না, সইরা যা, আজকে মোহাম্মদের মাথা লইয়ামু। কয় ওমর, তুমি মোহাম্মদের মাথা আনতে যাও, তোমার মাথা ঠিক আছে নি? কয় কি কস, আমার মাথা ঠিক নাই? তোমার মাথা ঠিক থাকলে তুমি মোহাম্মদের মাথা আনো কা? তোমার ঘরের মধ্যে দি মোহাম্মদের কোরআন তেলাওয়াত হয়। মাথা মুথা খারাপ হয়ে গেছে। এক সন্ত্রাসীর যদি কয় অমুকের, তুই অমুকের মারতে আসকা, তোর ঘরে দিয়ে তোর তোর লগের বন্ধু ভরা, মাথার চেঞ্জ হয়ে যায় কি হয় না? ওমর কয় কি কর? ওদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃহস্পতিবার রাত্রে আবুল হিসাম আর আবুল হিকাম আর ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া করতেছেন, আল্লাহ এই দুইজনের একজনে আমারে দিয়া দেন। আল্লাহ আসমানে দোয়া কবুল করে নিছে। এবার ওমরের হৃদয় মাথার মগজ ঘুরে গেছে, কি আগে মোহাম্মদ রে বাদ দিয়া তাই যে আগে ঘরের বইনিরে সাইজ করি। এবার ওমর ভগ্নিপতির ঘরের মধ্যে গেছে, যে দেখে যে ঘরের দরজা আটকানো, টিভিশনি করা এক হুজুর, এক সাহাবি, গরিব সাহাবি, কাঠমিস্ত্রি সাহাবি, সুতার সাহাবি, খাব্বাব ইবনুল আরাত তার নাম। খাব্বাব ইবনুল আরাত এই সাহাবীর নাম। অনেক রওয়ায়াত এই সাহাবী থেকে। এই সাহাবী হযরতে সরকার দু আলমের মাদ্রাসার নুরানি মাদ্রাসার ছাত্র, গারে হেরার মাদ্রাসার হযরতে গারে হেরার পরে নবীজির যে মক্কা নগরীতে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র, প্রাথমিক ছাত্র, 37 নম্বর ছাত্র। উনি কাঠ মিস্ত্রি করে, সুতার মিস্ত্রি, তিন কাঠমাট লাগায়, ঘর দরজা বানায়। খাব্বাব ইবনুল আরাত এই সাহাবী দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলায় নবীর কোরআন ঘরের মধ্যে লইয়া লইয়া এক এক ঘরের মধ্যে নবীর কোরআনের নূরের নূর চমকায়া দেয়। কাঠমিস্ত্রি সাহাবী, সাহাবীদের ইতিহাস তালাশ করছে। তো যেই ওমরের আওয়াজ হন, সেই তো কাঠমিস্ত্রি, গরিব মানুষ, এইতে বয়তে যদি 8 কেজি থাকে তো 3 কেজি হইয়া দরজার মধ্যে এরকম ফাঁকে চিপে গেছে। ওমর এক দরজা দিয়ে দরজা ভেঙে লাগছে ধাক্কা দিয়া, ঘরের মধ্যে যে বলে বোন ফাতেমা, কিসের আওয়াজ শুনলাম? তো ওমর কিছু তো না, কয় না বাইরে থেকে আওয়াজ আসলো, তোমরা বলে বেদিন হয়ে গেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। কইতে দেরি মারতে দেরি নেই, রাখ কইতে দেরি মারতে দেরি নাই। এক মায়ের দিয়া ভগ্নিপতিরে এক পাশে ফেলাইছে, বোন ফাতেমারে এক পাশে ফেলাইছে, আরেক মায়ের দিয়া ফাতেমারে রক্তাক্ত করছে। ফাতেমা খাত্তাবের মেয়ে, ওমরের যে রক্ত ফাতেমারও তো একই রক্ত। গর্জন দিয়ে উঠছে, ওমর মারতে পারো, রক্ত রঞ্জিত করতে পারো, কিন্তু ভিতরে যে প্রেম সোয়া লাগছে, ভিতরে যে মায়া লাগছে, এটা ভিতরের ফুলের ঘ্রাণ বাইর করতে পারবা না। এবার ওমর চমক দিয়া দাঁড়ায় গেছে, আতঙ্কিত দাঁড়ায় গেছে। কি কাজ ফাতেমা, তোর ভিতরে কোন ফুলের ঘেরান লাগছে, কোন ফুলের রওশন লাগছে, কোন ঘেরানে তুই কোন ঘেরানে তুই মুগ্ধ হইয়া, মনোহিত হইয়া, পাগল হইয়া আমি আমার মতো ওমরের সন্ত্রাসের সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাইছো? কোন শক্তি, কোন রাডারে, কোন প্রেমে, কোন রাসায়নিক শক্তিতে তোর ভিতরটা এত জ্বালায়া দিল, রোশনি বানায় দিল, উজালা বানায় দিল, ক্ষমতাওয়ালা বানায় দিল? আল্লাহু আকবার। সারা পৃথিবী দেখেন না, সারা আবার ওডো, আবার উঠছি, এখন যেই কোরআন শরীফ পড়ি অমনে গাড়ির মধ্যে নূর চমকায়। কোরআন এক নূর, কোরআন এক রোশনি, কদ জাকুম মিনাল্লাহি নূর। আজকে ঘরের মধ্যে কোরআনের নূর নাই, ঘরের মধ্যে ছেলের কণ্ঠে তেলাওয়াত নাই, মেয়ের কণ্ঠে তেলাওয়াত নাই, সংসদের মধ্যে তেলাওয়াত নাই, ইউনিয়নে তেলাওয়াত নাই, থানা ভবনে থানাতে তেলাওয়াত নাই, ডিসি অফিসে তেলাওয়াত নাই। এজন্য সব জায়গায় গজব নাজিল হইছে। আজ যদি ওই জামানার মতো বাচ্চা হারুন আর রশিদের জামানার মতো, উসমানিয়া আব্বাসিয়া খেলাফতের জামানার মতো, উসমানের জামানের মতো রাখালও তেলাওয়াত করে, চাষিও তেলাওয়াত করে, দোকানদারও তেলাওয়াত করে, অফিসারও তেলাওয়াত করে, মুদিরও তেলাওয়াত করে, তেলাওয়াতে যদি ঘর ঘর নুরানি হয়, তো আল্লাহ বলে আমি দুনিয়াটারে বরকত দ্বারা ভইরা দে। কোরআন এক নূর,
আল্লাহ ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। শুনবানি এ কোরআনটা কার থেকে আসছে? তানজিলাম, ওই আল্লাহ থেকে আসছে। মিম্মান খালাকাল আরদা, যিনি জমিন বানাইছে, ওয়াস সামাওয়াতিল উলা, আসমান উঁচা বানাইছে। কয় আরে বলেন তো দেখি তার নাম কি? কয় তার নাম আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে অবস্থাপন করে। বলে হ্যাঁ, তার সিফাত কি? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান যিনি নিয়ন্ত্রণ করেন, জমিন যিনি নিয়ন্ত্রণ করেন, ওয়া মা বাইনাহুমা, মাঝের সব যিনি নিয়ন্ত্রণ করে, ওয়া মা তাহাতাস সারা, আসমানের নিচে, জমিনের নিচে, সাগরের 6 কিলোমিটারের নিচে পাহাড় আছে, পাথর আছে, আগুন আছে। সাগরের 8 কিলোমিটার চায়নারা, ফ্রান্সরা, জার্মানিরা গবেষণা করে 8 কিলোমিটার লোহার পাইপ ঘুরে যাইছে। লোহা 8 কিলোমিটার ঢুইকা এরপরে গইলা যায়। তাহলে বোঝা গেছে সাগরের নিচে আগুন আছে। ওইটাও ওমা তাহাতাস সারা, ওইটাও আল্লাহ নিয়ন্ত্রণ করে। তার নাম কও, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি প্রকাশ্যেও জানেন, গোপনও জানেন, আস্তে বললেও জানেন, মনে মনে বললেও জানেন। তার নাম কস না, এবার নাম বললে তার নাম হলো আল্লাহ। সব কিছু জাত, তার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। বন্ধুরে সব প্রেমের কাহিনী শোনায়া বলে, ও বন্ধু শুনবেন নি? আমার আরেকজন কালিম ছিল, কথা বলনেওয়ালা ছিল। আল আতাকা হাদিসু মুসা, আপনি জানেননি আমার কথা বলনেওয়ালা মুসা আমারে দেখতে চাইছিল, কিন্তু দেখতে পারে নাই। কোন সময় কেমনে দেখবে? আমার নূরের তাজাল্লি আপনি সারা আর কেউ সহ্য করতে পারে না। ইজরা নারান فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। ওই ওমরের ঘটনা থেকে ছুটে গেছি না? হ্যাঁ, তো ওমরের বোন ফাতেমা ওমরের এক তেজস্বী কণ্ঠে বলে দিল, ওমর রক্তাক্ত করতে পারো, মারতে পারো, কিন্তু ভিতরে যে রোশনি, ভিতরে যে আলো, ভিতরে যে প্রেম, ভিতরে যে সুগন্ধি, এই সুগন্ধি বাইর করতে পারবা না। ওমর দাঁড়ায় গেছে, কি তোর সুগন্ধি, কি তোর রোশনি, কি তোর প্রেম, আমারেও শোনা। কয় ওমর তুমি নাপাক, নাপাক শরীরে আতর কোরআন লাগলে ঘেরান হয় না। যার ভিতরটা গান্দা, যার ভিতরটা নোংরামি দ্বারা ভরা, লুচ্চামি দ্বারা ভরা, লম্পটগিরি দ্বারা ভরা, বাতিল আর শিরিক দ্বারা ভরা, এ কোনোদিন কোরআনের ঘেরান দ্বারা ফায়দা পাবা না। কোরআনের ফুল আর আতরের ঘেরান নিতে গেলে এনা আবার গোসল পাক সাফ কইরা হৃদয়ে প্রেম লয়া আল্লাহর কালামের সামনে আসতে দেরি, আল্লাহ প্রেমিক বানাইতে দেরি করে না। কেমনি কোরআনের ওলায় খায় সুদ, জামাইতে খায় সুদ, যে অফিসে চাকরি করে অফিসে হইলো 2 নম্বরই কারবার। কেমনি কোরআন তাসির হবে? বক্তার কোরআনেও ধরে না, বক্তায়ও যে বাড়ি খায় সব সুদখোরের বাড়ি খায়, বড় বড় নামি দামি নেতার বাড়ি লইয়া খাওয়ায় দেয়, ইন্দা ওয়াজ করে ইন্দা খাইয়া যায়, ঘরে সোদবাদ করে হমান হমান। তোমর দাঁড়ায় গেছে, তাহলে গোসল করে লাও। ওমর গোসল করছে, কাঠমিস্তুরি সাহাবী খাব্বাব ইবনে আরাত লজিং মাস্টার বিকালবেলায় টিউশনি করে, ফাতেমার বোনের কোরআন শরীফ শিখায়। সূরা তোহা নাজিল হইছে, তোহা থেকে শিখানো শুরু করছে। এবার খাব্বাব ইবনে আরাত জলদি আইসা কান্দা দিয়া বলে, ওমর সালাম লও, তওবা, সুসংবাদ তোমার জন্য ওমর। গত রাত্রে নবী দোয়া করছে। ও ওমর বলে তুই আইলি কেমনে? বলে আমি এই ফাতেমারে কোরআনের ঘেরান লাগাই দেই। বলে কি দিয়া, কোন ঘেরান লাগাইলে?
বলে একটু আমারেও লাগা। এবার খাব্বাব ইবনে আরাত কাঠ মিস্ত্রি সুতার মিস্ত্রি পরে তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা ইয রাআ নারান ফাকালা লিআলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা اخترتকা ফাসতামি লিমা ইউহা ইন্নানী আনাল্লাহ ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কাঠ মিস্ত্রি ডলে আর পরে প্রেম লাগায়ার পরে ওমর ডলে পড়তে পড়তে ওমর চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়া গেছে। ইরে কাঠ মিস্ত্রি খাব্বাব, রে খাব্বাব কি প্রেম কলিজাতে লাগাইলি রে, ও না তোর আমারে লাগাইলি রে। দেখেন না ভালো একটা রজনীগন্ধার আতর যদি কারো গায়ে লাগায়, বন্ধু আমারে দেখ খাইরা লয়ে যায়। ভালো কাঁচা বেলি রজনীগন্ধা হাসনাহেনার কোন মৌলবী বন্ধুরে যদি একটা আতর দেই, একটু গিরান যদি ভালো হয়, হুজুর আমারে আরেকটা দিয়েন। কোন নেতারে যদি দেই, হুজুর আমারে আরেকটা দিয়েন। কোন দোকানে পাইছেন, আমারে দোকানের ঠিকানা দেন। ভালো আতরের ঠিকানায় গাড়ি লইয়া বাইতুল মুকাররম চলে যায়। যে দোকানে আতর পাওয়া যায়, এই দোকানে যায় কি যায় না? ওমর বলে খাব্বাব ঘিরান, এই মনোমুগ্ধ ঘিরান, এই কোরআনের রোশনি ঘিরান আমার গায়ে লাগাইয়া দে, আমার গায়ে লাগাইয়া দে। খাব্বাব কাঁদে আর বলে আমি গান্দা ছিলাম, আমি চাষি কাঠ মিস্ত্রি ছিলাম, ময়লা আর নাপাক ছিলাম। আমার এই কোরআনের ঘেরার তোহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেমিক নবী লাগাই দিছে। ওমর চলো চলো, নবীর কাছে গেলে হৃদয়টা ঘেরানে বইরা যায়। এবার ফাতেমাও যায়, ওমরও যায়, কাঠমিস্ত্রি খাব্বাবও যায়। নবী দূর থেকে দেখে সাহাবায়ে কেরাম গরজোর। মাদ্রাসায় গারেরার, মাদ্রাসায় মক্কার দ্বিতীয় মাদ্রাসায় ছাত্র হইল 39 জন। সবাই কোরআন পড়ে, কোরআনের ঘেরান লাগায়। যেই ওমরে দেখছে সব ছাত্ররা লাঠি ছোটা লইয়া বাইরে আইছে। হামজা বাইরে আইছে, আবু বকর বাইরে আইছে। হুজুর আজকে দুশমন আইছে, আমাকে মাদ্রাসা ভাঙতো আইছে, একদম ফিডিয়ে মাইরালাম। হুজুর কয় না না ওরে মারিস না, না জানি ও মাদ্রাসায় কোরআনের ঘেরান নিতে আসছে। মাদ্রাসার মধ্যে ছাত্র হইল 38 জন। খাব্বাব ইবনে আরাত হইল 39 নাম্বার। এবার ওমরের নাম্বার মাদ্রাসার নবীজির মাদ্রাসার নবীজির ঘেরানওয়ালা কোরআনের মাদ্রাসার ওমরের লিস্টি হইল 40 নাম্বারে। নবী বলে বাধা দিস না, দেখিনি ভালো আতর কিনতে আসছে কিনা, দেখিনি ভালো আতর নিতে আইছে কিনা। হামজা দাঁড়ায় গেছে, আম্মার ইবনে আসাদ দাঁড়ায় গেছে। বলে না না আসতে দাও। ওমর ঢুকরে ঢুকরে যায়া কাইনা দিয়া পড়ে নবী খাব্বাবের কি আতর লাগাইয়া দিলেন, ফাতেমারে কি আতর লাগাইয়া দিলেন। আমি ওমরের ভিতরটা গান্দা দিয়া ভরা, নোংরামি দিয়া ভরা। আমার ভিতরটাও কোরআনের আতর দ্বারা, মুহাম্মাদি আতর দ্বারা, মুহাম্মাদি প্রেম দ্বারা, তোহা আতর দ্বারা, ইয়াসিনের আতর দ্বারা আমার ভিতরটা, আমার গাওটা, আমার চোখটা ঘেরানওয়ালা বানাইয়া দেয়। কেমন ঘেরানওয়ালা হইছে, কেমন ঘেরানওয়ালা হইছে, কেমন ঘেরান লাগাইছে, কেমন নূরওয়ালা হইছে, কেমন আখলাকওয়ালা হইছে। আল্লাহু আকবার।
অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, ইতিহাস সাক্ষী, নবী মেরাজে গেছে, ওমরের ঘর দেখে নবী ঢুকতে চাইছে। নবী বলে আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আল্লাহ ওমর রে বানাইতো। ওমর আমার আগে ওমরের জান্নাতের ঘর বানাইছে, কেমন ঘেরানওয়ালা হইছে। এ ওমর অর্ধ দুনিয়ার বাদশাহ, মদিনার মদিনার খেজুর গাছের ছাউনির নিচে রাষ্ট্র পরিচালনা করে। মদিনার খেজুর গাছের রাষ্ট্র পরিচালনা কোরআনওয়ালারা যে করতে পারে, আফগানের তালেবান মোল্লা ওমরের ছাত্ররা, কোরআনের ছাত্ররা গাড়ি বানাইয়া বোম বানাইয়া সারা পৃথিবীরে দেখাই দিছে। গাছতলায়ও সারা পৃথিবীর অ্যাটম বোম ছাড়া আফগানিস্তান পাহাড়ি জঙ্গল নেটওয়ার্ক আমেরিকার সামনে গাছতলায় রাষ্ট্র পরিচালনা করা যায়। আমার গাছতলা থেকে ওইটা যায়েদ ইবনে আসলাম রেলয়া মদিনার মরুভূমিতে ঘোরে, দেখেনি কোনো অসময় আছে কিনা, দেখুনি কোনো গরিব আছে কিনা, দেখিনি কোনো আহাজারি আছে কিনা, কোনো দুস্থ মানুষের আর্তনাদ ওমর পর্যন্ত পৌঁছে না, মদিনার খলিফা পর্যন্ত পৌঁছে না। এমন দুস্থ আহাজারি, এমন কলিজায় দুঃখ মাখা মানুষ আছে না নাই? গরিব মানুষ চেয়ারম্যান পর্যন্ত যাইতে পারে না, এমপি পর্যন্ত যাইতে পারে না। যে তারা নেতা আছে গেঞ্জি লাগায় জার্সি লাগায়, এই তারা লুটপাট করে খায়। যেতে গরিব মানুষ জনম জন্ম আওয়ামী লীগ করে, এখনো 10 কেজি চাউল পায় নাই। আছে না এরকম গ্রামের রিক্সাওয়ালা, গ্রামের গরিব আছে না নাই? নৌকা মার্কার জন্য জান দেয় কিন্তু পয়সা পায় না। ওমর দুস্থ গরিবের খোঁজ খবর লওয়ার জন্য মদিনার মরু প্রান্তরে রাতের আধারে হাঁটতেছে আর হাঁটতেছে। হযরতে যায়েদ আসলামী রেলয়া যায় দেখে যে কান্নার আওয়াজ, শিশু বাচ্চার কান্নার আওয়াজ। ধুধু মরুভূমির মধ্যে চুলা জ্বলে, কুয়াশার মধ্যে চুলা জ্বলে, বাচ্চারা হাউমাউ করে কান্দে। ওমর দূর থেকে বসে বসে দেখে বাচ্চাগুলি কান্দে। মা খাবার দাও, এলে কলা টিপা মাইরা দাও। ও মা আর সহ্য করতে পারি না, মা খাবার নাই। অসহায় দুস্থ বিধবা মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মরুপ্রান্তরে কুয়াশার মধ্যে আগুন জ্বালায় আর পানি জ্বালায়, খাবারের কোনো ব্যবস্থা নাই। আর মা রাগের চোটে গালি দেয়, রাগের চোটে অভিশাপ দেয়। মদিনার কোনো প্রেসিডেন্ট যদি আমি পাইতাম তাহলে আমি তারে শেষ করে দিতাম। আমার বাচ্চারা না খাওয়া, আমি আল্লাহর আদালতে মদিনার আমিরে ছাড়ব না। এমন হাজারো হাজারো গ্রামের হাজারো অসহায়, হাজারো মজলুম নেতা, ভিতরে কলিজার এক আহাজারি আসমানের দিকে উঠায় কি উঠায় না? হাজারো নওজোয়ান, হাজারো ওলামা, হাজারো তোলাবা, হাজারো গরিব মানুষের ভিতরে এই আর্তনাদ, এই চাপা দুঃখ আছে না নাই? এমপিরা লুটতাস করে বিদেশে লয়ে যায়, আমলারা লুটতাস করে বিদেশে লয়ে যায়, বড় বড় গাড়ি বাড়ি বানায়, কিন্তু গরিবের ভাগে তরকারির কেজি 100 টাকা, তেলের কেজি 200 টাকা। কেউ কিনতারে না, তরকারি কিনতে পারে না, বাচ্চারে ডাক্তার দেখাইতে পারে না, পড়াইতে পারে না। অসহায় দুস্থ এমন গরিবের আর্তনাদ আছে না নাই? প্রধানমন্ত্রী একদম খারাপ না, এটি মেট্রো রেল বানাইছে বাংলাদেশে গরিবের টাকা দিয়া, উপরের রেল বানাইছে নকশা করার জন্য, ফ্লাইওভার বানাইছে নকশা করার জন্য। খয়রাতির জি তুই পারলে নিচে গরিবরে চাউল দিতি, কর্মসংস্থান দিতি, বস্ত্র দিতি, অন্ন দিতি, গরিবের হৃদয়ের দোয়া লইতি। ওই দিন আমি 3 ঘন্টা ফ্লাইওভারের জামে মোত্তারি নেই, আমার যে মোতার কষ্ট, কথা বলেন 3 ঘন্টা যদি একটা মানুষের মুখ আটকায় রাখে জ্যামের মধ্যে, হার্ট স্ট্রোক করে মরে, এই ফ্লাইওভার দিয়া, এই মেট্রো রেল দিয়ে কি আর আল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি আপনি করে। এক বাদশাহ বড় জালেম ছিল, অহংকারী ছিল, পয়সাওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল। দেখেন আল্লাহর নেয়ামত, আল্লাহ কত নেয়ামত দিছে। এক বাদশাহ বড় অহংকারী ছিল, বড় জালেম ছিল। এতে কেউরে দাম দিত না, কেউরে পরোয়া করতো না। নিজের পয়সার গরমে, নেতাগিরির গরমে, দাপটের গরমে তছনছ করে এলাকা